পরী কানে বালিশ চেপে শুয়ে আছে, তার চোখে পানিতে বালিশ ভিজে গেছে। সে কোনোভাবেই তার মা বাবার ঝগড়া শুনতে চায় না। আগামীকাল তার ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা, কিন্তু সেদিকে তার মা বাবার কোনো খেয়াল নেই। রাত 11টা বাজে। সন্ধ্যা থেকেই সে তেমন কিছুতেই পড়তে পারেনি, কারণ পারিবারিক অশান্তি। এটা যেন প্রতিদিনকার রুটিন পরিণত হয়েছে। ইদানিং পরী তার মা বাবা দুজনকেই ভয় পায়, কারণ মা বাবা দুজনেই তাকে একে অপরের বিপক্ষে বোঝাতে চেষ্টা করে। এগুলো তার ভালো লাগে না, কেননা সে ছোট হলেও বুঝতে পারে সে ঠিক আর কে ভুল। পরদিন পরীর বাবা তাকে রুমে ডাকলো। তাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করলো, তুমি কার কাছে থাকতে চাও, মা নাকি বাবা? পরী ছোট্ট শরীর কেঁপে উঠল। এত কঠিন প্রশ্নের উত্তর সে কীভাবে দেবে? মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে, কিন্তু কোনো উত্তর দিতে পারে না। শেষে সে বলল, আরেকবার আম্মুকে সুযোগ দাও বাবা। তার মুখের দিকে তাকিয়ে তার বাবা আর কিছু বলে না। তবে পরী বুঝে গেল তার স্বপ্নের জগৎটা খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। কয়েকদিন পর পরীর মামা এলো। তার মা আর ছোট বোনটিকে তাদের কাছে নিয়ে যাবে। পারিবারিক সিদ্ধান্ত, পরী তার বাবার কাছে থাকবে আর ছোট বোনটি থাকবে মায়ের কাছে। ছোট বোনটি তার অনেক আদরের। প্রতিদিন তাকে আদর না করলে, রাতে ঘুমানোর সময় দুজন দুষ্টুমি না করলে পরীর ভালো লাগে না। এই বোনটি ছাড়া সে কিভাবে থাকবে? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। পরী চুপ করে ঘরে শুয়ে আছে। ছোট বোনটি মায়ের সাথে মামার বাড়ি চলে যাওয়ার আগে তার সাথে দেখা করতে এলো। পরী তার বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, আপু, তুমিও চলো আমার সাথে। তবে আমি কার সাথে খেলা করব, কার সাথে ঘুমাবো? তুমি ভালো থেকো, আম্মুকে একদম জ্বালাতন করবে না। পরী তার বোনটিকে আদর করে বিদায় দিল। পরীর জগৎ দুভাগ হয়ে গেল। পড়ালেখায় খুব ভালো করে পরীর পরীক্ষা খারাপ হতে থাকে। সদা হাস্যোজ্জ্বল 11 বছরের পরী দিন দিন কেমন যেন মনমরা হয়ে থাকে। কারোর কাছে সে বলতে পারে না তার ভিতরের কষ্ট, কতটা মানসিক যন্ত্রণায় সেই দিন পার করেছে। এই কষ্ট কেউ বুঝবে না। সে মনে মনে ভাবে, যদি ঘুম থেকে উঠে দেখি সব আগের মতো ঠিক হয়ে গেছে। ছোটবেলা থেকে যত্নে বড় হওয়া পরীর অযত্নের দিন শুরু হয়ে গেল। তার বোনটি মামার বাড়িতে। ইতিমধ্যে পরীর মা বাবা দুজনেই আলাদাভাবে নতুন সংসার শুরু করেছে। সে শুনেছে তার মা নাকি নতুন স্বামীর সঙ্গে বিদেশ চলে গেছে। মায়ের সাথে তার কোনো যোগাযোগ হয় না। এদিকে তার বাবা তার নতুন মাকে নিয়েই ব্যস্ত। তার দিকে তাকানোর সময় নেই। সে খেয়েছে কি না, পড়ালেখা ঠিকমতো করছে কি না, কিছু লাগবে কি না, কোনো খবরই কেউ নেয় না। এত ছোট বয়সে সব কিছু মানিয়ে চলতে শিখে গেছে সে। খুব দরকার না হলে কারোর কাছে কিছু চায় না। নিজের ঘরেই থাকে বেশিরভাগ সময়। সৎ মায়ের মানসিক অত্যাচারগুলো সে নীরবে সয়ে যায়, কখনো প্রতিবাদ করে না। সে চায় না তার জন্য বাবার সুখের সংসার নষ্ট হোক। মনে প্রাণে চাইতো যে সুখের জন্য তার মা বাবা আলাদা হয়েছে, সেই সুখ যেন তারা আজীবন পায়। সে না হয় সব কিছু মানিয়ে নেবে। 10 বছর পর পরী অনার্স 2য় বর্ষের ছাত্রী। বিভিন্ন ছুটির দিনগুলোতেও সে হোস্টেলে থাকে। চেষ্টা করে বাসায় না যেতে। সবাই বাসায় যাওয়ার জন্য কত উদগ্রীব হয়ে থাকে, কিন্তু সে চায় বড় কোনো ছুটি যেন না হয়। অন্যরা যখন তাদের বাবা মায়ের গল্প করে, তখন তার ভিতরের হৃদয়টা কেঁপে ওঠে। হোস্টেলে কারোর কাছে সে কখনো বলে না তার পারিবারিক সমস্যার কথা, কারণ সে চায় না কেউ তাকে করুণার চোখে কিংবা
অন্য দৃষ্টিতে দেখুক। সবাই জানে তাদের মতোই তার বাবা মা আর বোনকে নিয়ে সুন্দর পরিবার। সে নিজেই বানিয়ে বানিয়ে অনেক কিছু মিথ্যে বলে। তার ভালোই লাগে তার কল্পনার জগৎটা সবার কাছে তুলে ধরতে। এই 10 বছরের পরই নিজেকে গুছিয়ে নিয়েছে। এর মধ্যে তার মায়ের সাথে আর কখনো যোগাযোগ হয়নি। তার বাবাও পছন্দ করে না মায়ের সাথে সে যোগাযোগ রাখুক। একদিন ভার্সিটির বান্ধবীদের সাথে পড়ি একটি শপিং মলে গেল। হঠাৎ একটি দোকানের দিকে চোখ পড়ে, পড়ি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মাকে দেখতে পেল। তার কোলে ছোট্ট একটি শিশু, তার পাশে একজন বয়স্ক লোক, হয়তো উনি মায়ের স্বামী। তারা শপিং করছেন। পরি সাথে সাথে আড়ালে চলে যায়। সে দূর থেকে মন ভরে মাকে দেখতে থাকে। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। তার খুব ইচ্ছে হচ্ছিল মাকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সে মায়ের কাছে যায় না। পরি ভাবে, থাকুক না তারা তাদের মতো, কি দরকার ভুলে যাওয়ার ক্ষতকে আবার জাগিয়ে তোলার। ধীরে ধীরে মা আরেকবারের মতন চোখের আড়াল হয়ে গেল। পরি মুখ দিয়ে একটি কথাই বের হয়ে এলো, ভালো থেকো তোমরা, আমি মানিয়ে নিয়েছি।